প্রচণ্ড স্লিপ এই জায়গাটা, মানে যেদিকেই তাকাচ্ছি চোখ যেন দাঁড়িয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। রাস্তাটা কিন্তু অনেকটাই দুর্গম। ওয়াচ টাওয়ার থেকে জাস্ট লেকের ভিউটা ওয়াও। জোঁক দেখলে একটু সাবধান, এখানে প্রচুর জোঁকের ভয়। এই বর্ষাতে কিন্তু ঘুরতে হয় হেভি লাগে। প্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। তো সকাল থেকে কিন্তু খুব পরিমাণে বৃষ্টি পড়ছে, আর সকালে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা ঘুরেছি, দেন এখন উমিয়াম লেক ভিউ পয়েন্টটা ঘুরে এলাম সকালে, আর এখন ঘুরবো হচ্ছে উমিয়াম লেক। তো জাস্ট গায়ে রেইনকোটটা চাপিয়ে এবার জাস্ট উমিয়াম লেকের দিকে যাব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো জাস্ট বেশি কথা না বাড়িয়ে লেকটা ঘুরে দেখা যাক। এই হচ্ছে উমিয়াম লেকের পার্কিং এরিয়া, আর এই নিচে থেকে কিন্তু গেলেই আমরা লেকের দেখা পাবো। আর এই হচ্ছে লেকের রাস্তাটা কিন্তু অনেকটাই দুর্গম, জাস্ট কাদা এবং পাথরে অবস্থাটা দেখুন এই বৃষ্টির সময়। আর এই লেকে ঢোকার যদি টিকিট সম্পর্কিত কথা বলি, গাড়ির কোনো রকম পার্কিং চার্জ নেই, বাট আপনি যদি নর্মালি ঢুকতে চান 60 রুপিস পার পারসন, অর্থাৎ 60 টাকা করে প্রতিজনের টিকিট। আর এই যে লেকে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে দেখুন বড় বড় গাছ রয়েছে, ওয়াও। আর এই বর্ষাকালে কিন্তু একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে এখানে প্রচুর ল্যান্ডস্লাইড হয়, তো এটাই হচ্ছে একটা বড় সমস্যা। আর প্রচণ্ড স্লিপ কিন্তু এই জায়গাটা। এই ওপরে কিন্তু একটা ওয়াচ টাওয়ার টাইপের রয়েছে, তো এখান থেকে পুরো লেকটা কিন্তু ঘুরে দেখা যায়। বাট এই বর্ষাকালে চারিদিক কিন্তু পুরো সাদা ধোঁয়ার মতো হয়ে আছে, তো জানি না কতটা ভালোভাবে কিন্তু লেকের ভিউটা পাবো। আর এই বর্ষার জন্য কিন্তু ক্যামেরা বার করতে খুব মুশকিল হচ্ছে। আর বেশিরভাগ কিন্তু এই যে আমার সফরটা হচ্ছে মেঘালয় সফরটা কিন্তু বেশিরভাগ আমার কেটেছে মোবাইল ক্যামেরাতেই। না পারছি ভালো করে মাইক ইউজ করতে, না পারছি ক্যামেরাটা সব জায়গায় বের করতে। আর কালকে মার্কেটে গিয়ে তো এক প্রবলেমের মুখোমুখি, ডাইরেক্ট বলে দিচ্ছে ক্যামেরা এখানে বার করবেন না। ওয়াও, চারিদিকটা কিন্তু খুব সুন্দর, বা প্রচুর কিন্তু স্লিপারি জায়গাটা। ও অবশেষে নামলাম। আর এই ওপরে কিন্তু আর একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেটা দেখুন এই জাল দিয়ে ঘেরা, আর ওইদিকে পুরো জাল দিয়ে কিন্তু ঘিরে কিন্তু ওপর ওই সাইড পর্যন্ত কিন্তু গিয়েছে। আর এইদিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে দেখুন তো, আর এই নিচের রাস্তা, আর উল্টো দিকেই রয়েছে লেক। তো জাস্ট ওয়াচ টাওয়ারে ওঠার আগে একটু চারদিকটা ঘুরে নেব, দেন তারপরে কিন্তু ওয়াচ টাওয়ারে উঠব। এই বর্ষাতে কিন্তু ঘুরতে হয় হেভি লাগে। আর লেকে যাওয়ার কিন্তু একটা রাস্তা ছিল, যেটা এখন বন্ধ রয়েছে। আর এই দিকেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে। আর জাস্ট একদম
লেকের খুব কাছাকাছি চলে এসেছি, আর এখান থেকে কিন্তু লেকটা মোটামুটি সব কিছুই দেখা যাচ্ছে। তো এই হচ্ছে লেকের ভিউ। বর্ষাতে কিন্তু একদম ফুলে ফেঁপে উঠেছে। তো এবার জাস্ট ওপর দিকে যাব আর গিয়ে কিন্তু পুরো ওয়াচ টাওয়ারটা কিন্তু দেখাবো। লেকটা কিন্তু এখন পুরোপুরি বর্ষার জলে পরিপূর্ণ। আর ওয়াচ টাওয়ারেও কিন্তু প্রচুর লোক রয়েছে। আর এই ওয়াচ টাওয়ার থেকে জাস্ট লেকের ভিউটা ওয়াও। আর এই হচ্ছে পুরো ওয়াচ টাওয়ারটা। বর্ষাকালে কিন্তু একটাই প্রবলেম, কিন্তু চারিদিকটা পুরোপুরি ধোঁয়াশায় ভর্তি রয়েছে। আর এই ওয়াচ টাওয়ারে কিন্তু প্রচুর লোক রয়েছে। সিরিয়াস মানে পারফেক্ট ভিউ পয়েন্ট। 60 টাকা দেওয়া কিন্তু জলে যায়নি, শুধু যদি বৃষ্টিটা না হতো আরও ভালো লাগতো। আর ওই কিন্তু আরেকটা, ওই দূরে কিন্তু আরেকটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি। এই হচ্ছে সেই আরেকটা ওয়াচ টাওয়ার। তো জাস্ট ওই দিকেও একবার যাব আর দেখবো ওই দিক থেকে ভিউটা কেমন আসে। আর এই দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে জাস্ট এইখানটায়। আর এটা ছোট্ট একটা ল্যান্ড টাইপের, আর বর্ষার জল পড়লে কিন্তু এটাও ডুবে যায়। আর এটা কিন্তু কিছুদিন আগে এলে আমরা একটা বড় চড়া দেখতে পেতাম, তো জাস্ট এখন সেটা দেখা আর সম্ভব না, অলরেডি বর্ষার জল ঢুকে গিয়েছে। তো জাস্ট এবার এই ওয়াচ টাওয়ার থেকে নামবো, আর ওই দূরে একটা আয়রন মানে লোহার ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, যেটা কিন্তু পুরো জঙ্গলটা ঘুরে কিন্তু আর একটা ভিউ পয়েন্টের দিকে নিয়ে যাবে। তো জাস্ট এবার ওই দিকটাতে যাব। এই হচ্ছে সেই জায়গাটা, আর সিঁড়িটা ওখানে খোলা রয়েছে। প্রচণ্ড স্লিপ এই জায়গাটা। এই বৃষ্টির সময় না দারুণ লাগছে। মেন হচ্ছে মেঘালয় ঘোরার সময় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই টাইমটা। তো দুঃখের বিষয় এটা যে গেটটা বন্ধ রয়েছে, দূর থেকে খোলাই লাগছিল। তো জাস্ট গেট থেকে না গিয়ে আমি এই জঙ্গলের এই তলার পথ ধরে যাব। একই জিনিস, এটা আপনাকে একটা জঙ্গলের মধ্যেকার ওপর থেকে যাচ্ছেন তার একটা আলাদা ভাইব দেবে, আর এই নিচের রাস্তা থেকেও আপনারা যেতে পারবেন। তো জাস্ট একবার নিচের রাস্তা থেকে ঘুরে আসবো ওই দিকটা। তো জাস্ট আমি এই ওপরের রাস্তাটাতে বন্ধ থাকার জন্য আমি নিচের রাস্তা ধরে এবার এগোবো। ক্যামেরা হলে কিন্তু অ্যাঙ্গেলটা অনেকটা বড় পাওয়া যায়, বাট মোবাইলে তো অ্যাঙ্গেলটা একটু বুঝতে কষ্ট হচ্ছে। তো বারবার কিন্তু আমার ফেস ক্রপ হয়ে যাচ্ছে। তো জাস্ট একটু এই সব সমস্যা নিয়ে কিন্তু একটু ব্লগটা করতে হচ্ছে, তার কারণ কিছু করার নেই আমার এখানে। না পারবো আমি এখানে ক্যামেরা বের করতে, না পারবো অডিওটা ভালো করে অ্যাটাচ করতে। এত জোরে বৃষ্টি হচ্ছে যে হয়তো আমার ক্যামেরা বের করলে একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো জাস্ট এই মোবাইলটাই এখন আমার সঙ্গী। আর এই দেখুন, ওই যে বলেছিলাম জালে ঘেরা যে রাস্তাটা লোহার ব্রিজের মতো, তো এই হচ্ছে সেটা কিন্তু গিয়ে ডাইরেক্ট ওখানে ওয়াচ টাওয়ারে গিয়ে মিশেছে। আর জঙ্গলের রাস্তাটা কিন্তু খুব সুন্দর, কোনো রকম প্রবলেম নেই। শুধু একটাই অসুবিধা, জোঁক দেখলে একটু সাবধান, এখানে প্রচুর জোঁকের ভয়। না, লেকের ধারটা কিন্তু খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। আর যদি লেকটাকে আরও ভালোভাবে দেখতে হয় না, ওপরে যে লেকের ভিউ পয়েন্টটা দেখিয়েছিলাম ভিডিওর প্রথমেই,
ওই ভিউ পয়েন্টটা থেকে কিন্তু সবথেকে ভালো লেকটা দেখা যায়, যদি না বৃষ্টি হয়, কারণ বৃষ্টি হলেই ফগ জমবে। প্রচুর পাখির শব্দ পাচ্ছি এই জায়গাটা এসে, প্রচুর পাখিও রয়েছে। আর ওই যে লোহার ব্রিজটা দেখিয়েছে সেটা কিন্তু এইখানে এসে শেষ হচ্ছে, আর এইটাই ছিল কিন্তু ভিউ পয়েন্ট মেন। আর ওখানে একটা সিমেন্টেরও ভিউ পয়েন্ট রয়েছে, তো জাস্ট ওই দিকটাতেও যাব। আর প্রচুর পর্যটকও এসছে এইদিকে, মানে প্রত্যেকটা ভিউ পয়েন্টে কিন্তু লোক ঠিক করছে। সবে কিন্তু আবার পার্কিং এরিয়াতে এলাম, আর এখান থেকে কিন্তু লেকের দিকে যাওয়ার একটা রাস্তা রয়েছে। তো এই হচ্ছে সেই রাস্তা, তো জাস্ট একটু লেকের দিকে ঘুরে আসবো। আর লেকের ধারে আসা মাত্রই এখানে কিন্তু দেখতে পাবেন কাউন্টার রয়েছে। এখানে লেখা আছে দেখুন, বোটিং কাউন্টার প্লাস ক্যাফেটেরিয়া, আর তার সঙ্গে রয়েছে কিন্তু ওপরে জগিং এবং সাইকেলিংয়ের জন্য এই রাস্তাটা। আর তো এখানে তো আজকে মোটামুটি এখানে আর বোটিং করা হবে না, তার কারণ এই বৃষ্টিতে কিন্তু বোটিং বন্ধ রয়েছে প্রায় 2-3 দিন হলো। বৃষ্টিটা কিন্তু অনেক কিছু আমাদের বন্ধ করে দিয়েছে, আবার যেমন অনেক কিছু দিয়েছে, মানে ভাগ্যটাই কিন্তু এরকম। তো জাস্ট আস্তে আস্তে কিন্তু এই বোটিং এরিয়ার কাছে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু ভিউটা দুর্দান্ত লাগছে, মানে যেদিকেই তাকাচ্ছি চোখ যেন দাঁড়িয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। আর এই হচ্ছে পুরো বোটিং এরিয়ার জায়গাটা। দূরে ওখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, আর এইদিকে রয়েছে বাচ্চাদের খেলার জন্য পার্ক, আর বোটিং এরিয়াটা ঠিক এইখানটায় করে রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর পুলিশ এবং সিকিউরিটি গার্ড কিন্তু প্রচুর রয়েছে। তো জাস্ট লেকে নামার কিন্তু চেষ্টাটাও করা যাবে না, খুবই পিছল জায়গাটা। ওয়াও, এইখান থেকে কিন্তু পুরো লেকটাকে একদম ভালোভাবে দেখা যায়, যদিও বা এটা হচ্ছে লেকের একটা ফ্রন্ট পজিশান। আর আমরা যে উমিয়াম লেকটাকে দেখেছিলাম এই ওপর থেকে, এইখান থেকে আমরা কিন্তু সকালে উমিয়াম লেকটাকে দেখেছিলাম, এই যে ব্যারিকেড করা আছে। আর এই পার্কের ভিতরে কিন্তু আমরা নাশপাতি গাছ দেখতে পাচ্ছি। ওয়াও, এই হচ্ছে সেই নাশপাতি গাছটা। আর পাশে কিন্তু আমাদের জবা ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম আরও গাছ রয়েছে এই পার্কটার মধ্যে। তো জাস্ট টিকিট কাউন্টারের সামনে এসে, টিকিট কাউন্টারটা জাস্ট ওপেন হয়েছে, বোটিং করার জন্য নয়, নর্মালি একটা ওপেন হয়েছে অবস্থাতেই আছে। বাট আমি টিকিটের প্রাইসগুলোর জন্য আপনাদের কাছে এলাম। তো জেট স্কির ভাড়া রয়েছে এখানে 472 রুপিস, আর সঙ্গে হচ্ছে অ্যানাকোন্ডা যে বোটগুলো রয়েছে সেই বোটগুলো হচ্ছে 10 জনের 1180 টাকা, জাস্ট 5 মিনিটের জন্য কিন্তু ঘোরাবে। এই হচ্ছে টোটাল ভাড়াটা। আর ওই যে 500 টাকা, 600, 400, 450, 500 টাকা বলছিলাম, ওগুলো হচ্ছে ছোটো জেট স্কির ভাড়া, জাস্ট সবই 5 মিনিটের জন্য, এর বেশি না। আর ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু বোটিং পয়েন্ট, মানে ওখান থেকে কিন্তু বোটগুলো থাকে, আর বোটগুলো কিন্তু দেখুন এই দূরে সব বাঁধা রয়েছে। এই বোটগুলো করে কিন্তু ঘুরতে হয় এই লেকের মাঝে। আর এখানে একটা বোট রেস্টুরেন্টও তৈরি হচ্ছে জাস্ট। আর ওই দূরে কিন্তু আমার মা, বাবা, দিদি সবাই ঘুরতে গেছে। তো জাস্ট এবার আমিও ওই বোটিং জায়গাটার কাছে যাব। আর এখানে প্রচুর আম গাছ রয়েছে, আর চারিদিকে দেখুন থই থই করছে আম, দেখুন খালি আম পড়ে রয়েছে।
কি স্লিপ। তো এখানে বোটিংয়ের যে ভাড়াটা সেটা হচ্ছে 450 থেকে 500 টাকার মধ্যে। এক্স্যাক্টলি কিন্তু এখনও জানি না, তার কারণ টিকিটটা আমি হাতে পাইনি। তো ড্রাইভার বললেন 450 থেকে 500 টাকার মধ্যে হবে, তো সেটাই জাস্ট আপনাদের জানিয়ে দিলাম। আর যদি কোনো রকম চেঞ্জেস আসে আমি ডিসপ্লেতে দিয়ে দেবো টিকিটের প্রাইসটা কত। ও একদম আমি লেকের এক প্রান্তে জলের কাছে চলে এসেছি। জলে নামতে পারবো না, বাট একদমই জলের কাছে চলে এসেছি। আর যদি এখানে সিকিউরিটি গার্ড না থাকে আমি জলের দিকে অবশ্যই নামার একটা চেষ্টা করব। প্রচুর পাবলিক রয়েছে এইখানে। আর এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো কিন্তু এই লেকে চড়তে হয়। আর ইভেন এখানে জেট স্কিও রয়েছে, এখানে জেট স্কিও ভাড়া পেয়ে যেতে পারেন। আর এই হচ্ছে পুরো লেকের ভিউটা। আর এই বর্ষার জন্য কিন্তু প্রত্যেকটা এখানকার বোট বাঁধা রয়েছে। এইগুলো যেমন বাঁধা রয়েছে, সেই ওপর থেকে এইগুলোও কিন্তু পুরোপুরিভাবে বাঁধা রয়েছে। তো আমি এখন এই জেটিটাতে চলে এসেছি। আর জেটিটা পুরোপুরি লোহার আর জলে ভাসছে। আর এই হচ্ছে জেটির ওঠার জায়গাটা। আর এইখান থেকে লেকের দৃশ্যটা কিছুটা এরকম লাগছে। বৃষ্টিতে কিন্তু লেকটা পুরোপুরি টইটুম্বুর অবস্থাতেই আছে। তো এবার জাস্ট এখান থেকে এবার বেরোনোর পালা। তো এই হচ্ছে রাস্তা, একদম স্লিপে ভর্তি। ভিডিওটা কিন্তু একদম র হচ্ছে, কোনো রকম না আছে সিনেম্যাটিক, না আছে কিচ্ছু, একদম পুরো র ভিডিওই যেটা হচ্ছে কিন্তু সেটাই আপলোড হবে। ওয়াও, এই জায়গাটা কিন্তু ওখানের থেকে আরও সুন্দর। সেটা কেন এবার দেখাই। ওই দূরে জাস্ট দেখুন, ওয়াও, এই দৃশ্যটা কিন্তু ওখানকার থেকে আরও সুন্দর। আর ওই দূরে দেখা যাচ্ছে দেখুন একটা ছোট্ট মতো দ্বীপ, তার পিছনে একটা পাহাড়, আর পাহাড়ের ওপরে রয়েছে শহর। আর উল্টো দিকেও সেম। ওয়াও, তো জাস্ট এবার উপরের দিকে উঠবো, উঠে আরও কী কী দেখা যায় সেটা দেখাবো। আর উপরে উঠতেই এইরকম একটা ভিউ। তো জাস্ট এবার এখান থেকে নামবো। আরও দুটো তিনটে কিন্তু এখানকার ভিউ পয়েন্ট রয়েছে। তো মোটামুটি দুটো ঘোরা কমপ্লিট হলো। আর ওইদিকে কিন্তু আরও একটা ভিউ পয়েন্ট রয়েছে। তো জাস্ট একই জিনিস চারদিক থেকে দেখতে পাবো। তো জাস্ট ওইটাকে আর ঘুরবো না, এবার সোজা চলে যাবো হচ্ছে আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো এখনকার মতো ভিডিও এখানেই শেষ। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। তো এখনকার মতো টাটা।